করতে দেবে জায়গা বিশ্বাস করবে না গত রাতে আমি 4টা পর্যন্ত ওদেরকে দিয়ে বুঝাইছি যারা 15,000 টাকা স্যালারি পায় ওদেরকে বলছি বাবা তোদেরকে আমি আরো 2,000 টাকা বাড়াই দিব প্লিজ আমাকে আমার কোম্পানিটাকে শেষ করে দিস না মানে যেইখানে যাই সেইখানে অবস্থা আমার আমি এই 3টা বছর রাত দিন মানে আমি যে কি পরিমাণ কাজ করছি 18 ঘন্টা 20 ঘন্টা করে আমি কাজ করি আমি ঘুমাই না খাই এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না যেহেতু আমি একাই কাজ করি তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই যে কারণে পরবর্তী সময় আবার রেসপন্স নেবে উনি মুক্ত অধিকারী এসেছে এবং আমি ওনার প্রতি আমার শতভাগ আমি ওনাকে রেসপেক্ট রাখি কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে তো ভুক্ত অধিকারী ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটা আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে তো আমি অবশ্যই এটাকে ওনাদের অফিসে এসে এটা সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে না যে ভুক্ত অধিকার থেকে চিঠি দিয়েছে কি হলো এরকম মনে করে চিঠিটা ফেলে রাখছে এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করেনি এবং দেখা গেছে যে আমাদের কোম্পানিতে ধরেন যে 250 মানুষ কাজ করে একটা স্টাফের একটা ভুলের জন্য সেটার খেসারত হয়তো আমাকে দিতে হচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানের একটা স্টাফের ভুলের জন্য খেসারত মালিককে দিতে হয় তো সেক্ষেত্রে আসলে আমরা যদি আইন কানুনগুলো আরো ভালোভাবে জানি আইনের মধ্যে থাকি ভুক্ত অধিকারের যে কি আইন সেই আইনগুলো যদি আমরা ঠিক মতো ফলো করি মনে হয় আমরা এই কমপ্লেইনগুলো আমরা আরো অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো কারণ আমাদের দিন শেষে কাস্টমারদের সাথেই কাজ এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না শেষ আমার বিজনেস আমার রিপিট কাস্টমার